ডেথ সার্টিফিকেট আবেদন করা অথবা বার্থ সার্টিফিকেট আবেদন করার জন্য আপনাকে পেমেন্ট চালান কাটাতে হবে। তো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট চালান কাটাবেন তার সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলুন সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এবং সেখানে আমরা সার্চ বারে গিয়ে লিখে টাইপ করব wbifms.gov.in। এই অপশানটি লিখে সার্চ করবেন অথবা আপনি GRIP লিখে সার্চ করলেও আপনার কাছে এই ধরনের একটি পেজ চলে আসবে। এই ধরনের পেজ চলে আসলে আপনি এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো এর মধ্যে আপনাকে সর্বপ্রথম পে নাও অপশান যেটা আছে সেই অপশানে ক্লিক করতে হবে। তো আপনি পে নাও অপশানে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার একটি চাইবে। তো আপনি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি যাবে। যে মোবাইল নাম্বারটি আপনি দেবেন সেই মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি সেন্ড করা হবে। তো আপনি সেই ওটিপিটি এখানে ওটিপির জায়গায় বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে ওটিপি চলে এসেছে। তো আমরা এখানে ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক সাবমিট করার পর আপনার কাছে নতুন ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে যখনই আপনি ওটিপিটি সাবমিট করবেন তখন আপনার কাছে দুটো অপশান আসবে। ইউ আর নট রেজিস্টার এই অপশানটি লেখা থাকবে। তো আপনি রেজিস্টার নাও এবং পে উইদাউট রেজিস্ট্রেশন। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করিনি, তো সেহেতু আমরা এখানে পে উইদাউট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে যেখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্ট করার পরে আপনি এখানে দেখুন ডিপোজিটর নেম। তো আপনি যার নামে আপনি ডেথ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটে আবেদন করবেন তার যে আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেটে বা ভোটার কার্ডে যে নামটি আছে সেই নামটি আপনাকে এখানে সঠিকভাবে বসাতে হবে। তো আপনি সেই ব্যক্তিটির নামটা সঠিকভাবে ডকুমেন্টস অনুযায়ী বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে অ্যাড্রেস সেকেন্ড অ্যাড্রেস আপনাকে ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করে আপনি স্টেট চুজ করে নেবেন। অবভিয়াসলি আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা পশ্চিমবঙ্গ এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। নেওয়ার পর আপনি আপনার পিনকোডটি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর আপনার অর্গানাইজেশন নেম আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনি অর্গানাইজেশন নেমে এখানে আপনি জুডিশিয়াল সিলেক্ট করবেন। জুডিশিয়াল যেখানে আপনি দেখতে পাবেন, দেখুন জুডিশিয়াল আমরা নিচে দিয়ে স্ক্রল করে আসলে পেয়ে যাবো। পেয়ে যাওয়ার পর আপনার সার্ভিসে আসবেন। আসার পরে বার্থ রেজিস্ট্রেশন অফ অ্যান্ড ডেট রেজিস্ট্রেশন ফিস যে অপশনটি আপনি পাবেন সেটা ক্লিক করে দেবেন। তারপর আপনি ইউজার টাইপ ডিপোজিটার করবেন। রেফারেন্স নাম্বারে আপনি নো লিখে দিবেন। দেওয়ার পর আপনার কাছে নতুন একটা পেজ আসবে, যেখানে আপনাকে আবার নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আপনি যার ডেথ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট করতে চাইছেন তার নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ঠিকানাটা দিয়ে দিবেন, গ্রামের নাম। এরপর আপনাকে পিরিয়ড ফর্ম থেকে পিরিয়ড 2 আপনি কত মাসের মধ্যে এই ফর্মটি সাবমিট করবেন সেই মাসটা 1 মাস অথবা 2 মাস আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে, কারণ এর ভ্যালিডিটি অতটাই থাকবে। রিমার্কে আপনি যেটা পড়বেন সেটা আপনি লিখে দেবেন অথবা নাও লিখতে পারেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে এখানে সাব সাব সার্ভিসে আপনি রেজিস্ট্রেশন ফি করবেন এবং এইচওএ ডিপোজিটারে আপনি রেজিস্ট্রেশন অফ ডেট করবেন। এরপরে হেড অফ আসবে, আপনি এরপরে অ্যামাউন্ট 10 টাকা দিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে চলে যাবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করে আসবে, ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনি অনলাইন পেমেন্ট অপশন চুজ করে নেবেন, পেমেন্ট গেটওয়ে চুজ করবেন। তারপরে পেমেন্ট এসবিআই পে আপনি চুজ করে নেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করলে আপনার কাছে আবার একটি নতুন পেজ আসবে, যেখান থেকে আপনার কনফার্ম করতে হবে যে আপনি 10 টাকার চালানটি কাটাবেন। তো কাটানোর ওকে দাবানোর পরে আপনার কাছে পেমেন্ট মেথডটা আপনার কাছে চলে আসবে। তো আপনি পেমেন্ট মেথডে আপনি এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ইউপিআই কিউআর কোডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পে নাও অপশনে ক্লিক করলে আপনার কাছে ইউপিআই কোডটি আপনার কাছে চলে আসবে। তো আপনি আপনার স্ক্যানার থেকে স্ক্যান করে আপনি ইউপিআই কোডটি স্ক্যান করে 10 টাকা পেমেন্ট কাটিয়ে দেবেন। কেটে দেওয়ার পরে আপনাকে একটি নতুন পেজ জেনারেট হবে, যেখানে আপনার দেখুন আপনাকে ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। তো আমরা ডাউনলোড চালান করে নেব। করে নেওয়ার পরে দেখুন আপনার কাছে একটা পিডিএফ ফাইল ওপেন হবে, যেটা আপনি ডেস্কটপে অথবা যেখানে আপনার সেভ করা দরকার সেভ করে নেবেন। এরপর আমরা পেজটি কী ধরনের হবে পেজটি আমরা এখানে ওপেন করে নেব। দেখুন পেমেন্ট চালানটাই আপনার দুটো পেজ পেমেন্ট চালানটা দেবে। তো দেখুন এভাবে আপনি পেমেন্ট চালানের পেজটা পেয়ে যাবেন। তো এই দুটি পেজ আপনাকে ফ্রম পেমেন্ট চালান হিসেবে আপনাকে সাবমিট করতে হবে ডেট অথবা বার্থ সার্টিফিকেটের জন্য। তো এভাবে খুব সহজে আপনি 10 টাকার জুডিশিয়াল সার্ভিসে গিয়ে আপনি 10 টাকার পেমেন্ট চালান কাটিয়ে দিতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমরা সম্পূর্ণ তথ্য A to Z আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।